তুমি মা এত দরদি, তুমি বাবা এত দরদি, সন্তানের প্রতি এত মায়া। আমার সন্তান ওর যেন একটা বাড়ি হয়, ওর যেন তার ভবিষ্যৎ যেন গড়ে যায়, এই জন্য তার বাড়ি করিয়া দিলা, জায়গা করিয়া দিলা, ব্যবসার ব্যবস্থা করিয়া দিলা। এরে আল্লাহর বান্দা, তুমি চিন্তা করলা না তুমি যে সন্তানটাকে দিনদারি শিখাইলা না, এই কারণে তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। ঠিক কিনা বলেন? মানুষ চিন্তা করে আমার সন্তানকে বাড়ি বানাইতে হবে, গাড়ি করে দিতে হবে, জায়গা করে দিতে হবে, প্রতিষ্ঠিত করে দিতে হবে। সন্তান যেন সন্তান অন্যের কাছে মাথা না নিচু করতে হয়, হাত পাততে না হয়। সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবাই চিন্তা করে, বাধা নাই, বাধা নাই, চিন্তা করো, বাধা নাই। তবে এর চাইতে সবচেয়ে বড় চিন্তা করা দরকার ছিল, আমার সন্তান বাড়ি না করে দিলেও সন্তান চলে যেতে পারবে। আমার সন্তানকে যদি জায়গা না করিয়া দেই, সন্তান তো চলতে পারবে। কিন্তু আল্লাহর গোলাম সন্তানকে যদি কোরআন না শিখায়, সন্তানকে যদি নবীর আদর্শ না শিখায়, মেয়েটাকে যদি পর্দা না শিখায়, ওই মেয়েটা, ওই সন্তানটা আমার দিনদারি না শিখানোর কারণে যে জাহান্নামে যাবে, ওই আগুন থেকে বাঁচার ক্ষমতা তো কারো নাই। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, बहर कारे बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं कमा शुकन करा हो फर जिंदजा। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান দুনিয়াতে আগমন করেছে, এই সন্তানের ডান কানে আযান দাও, বাম কানে তার ইকামত দাও। এরে আল্লাহর বান্দা, এখন তো আযান ইকামত শেষ হয়ে গেছে, কারণ সিজার বের করিয়া আমার সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত যাতে করে মুসলমানের সন্তানেরা দিতে না পারে। কারণ ডান কানে আযান, বাম কানে যদি ইকামত দেওয়া হয়, মুসলমানের সন্তান কোনোদিন নাস্তিক মুরতাদ হয়ে যাবে না। কারণ আযান ইকামতে তো দামি। আযানের মধ্যে 12টা শব্দ, এই 12 ছন্দ বিশিষ্ট আযান। শুরুতেও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শেষেও আছে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। এই 12 ছন্দ বিশিষ্ট আযান বান্দা বাচ্চাটার কানে শুনাইয়া দিলাম, যার শুরুতেও আল্লাহ, শেষেও আল্লাহ। যেন বান্দা তুমি ছোটকাল থেকেই, বাচ্চার জন্মের পর থেকে ডান কানে আযান, বাম কানে ইকামত দিয়া ওই বাচ্চার কানে শুনাইয়া দিলা। এরে বান্দা, দুনিয়াতে যতদিন থাকবা 12 মাস তুমি আমার আল্লাহর নাম নিবা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर,
ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। এরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আজানের মধ্যে 12টা শব্দ, 12টা বাক্য রয়েছে আর 112টা হরফ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। 112টা হরফ। আর কোরআনের 112 নম্বর সূরা হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলার বান্দাকে ডান কানে আজান বাম কানে ইকামত শোনায় দিলা মানে হলো এই বান্দার কানের মধ্যে 112 হরফওয়ালা এমন একটা বাণী শুনাইয়া দিলা। 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস। বান্দার কানে যেন এই বাণী শোনায় দিলা। এরে আল্লাহর বান্দা, যতদিন দুনিয়ার জমিনে থাকবা আল্লাহর একাত্মবাদ মানবা, আর যতদিন দুনিয়ার জমিনে থাকবা ইখলাসের সাথে থাকবা, দুর্নীতি করবা না। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তান যখন হয় ওই সন্তানের সুন্দর একটা নাম রাখ। নবীজি বলেন, মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমা। সন্তান হলে সুন্দর একটা নাম রাখ। সুন্দর নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, আহমদ। আর এখন মুসলমানের সন্তানেরা বিউটি, সুইটি, লিপি, সুমন, সাগর, আকাশ, বাতাস আছে না নাই? কথা কয় না। হুজুর এক বাড়িতে গেছেন, খুব খাওয়াইছেন, ভালো করে যখন তার মেহমানদারি করছেন, হুজুর দোয়া করবেন। হুজুর আপনি একটু দোয়া করেন, খাবার আপনি যেই খাবার খাওয়াইছেন এমন সুন্দর খাবার কখনো খাই নাই, আমি আল্লাহ দিলে আপনার 14 গোষ্ঠীর লেগে দোয়া করব। হ্যাঁ, লাভ দিয়ে উঠছে। হুজুর না না, খাওয়াইছি আমি, আমার 14 গোষ্ঠীর লেগে দোয়া করার লাগতো না, আমার একটা মাত্র পোলা, এই পোলাটার লেগে দোয়া করবেন। পোলাটার সামনে পরীক্ষা আছে, পরীক্ষায় যেন পাশ করে। হুজুর কয়, দোয়া সবার জন্য করলে সমস্যা নাই, তোমার সবার দোয়া আল্লাহ কবুল করবে, তোমার পোলার দোয়া আল্লাহ কবুল করবে। কয় না না, এই দোয়া বাগ হয়ে যাবো গাই, অল্প দোয়া আমার পোলা পাশ করতো না। এমন ব্যাককল আছে না নাই? জোরে কন। আপনি যদি সবার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে। হাদিসের মধ্যে আছে, আমি অন্য ভাইয়ের জন্য দোয়া করলে ফেরেশতারা বলে, আল্লাহ তুমি এই বান্দার গুনাহগুলো মাফ করে দাও। এখন হুজুর দোয়া ধরব ভাব। হুজুর কয়, তোমার ছেলের লেগে দোয়া করবো, তোমার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম সাগর। জোরে কন কি? কি কও, তোমার ছেলের নাম কি? হুজুর আমার ছেলের নাম সাগর। বাইরে মাফ ও চাই, দোয়াও চাই। আমারে ফিটলেও এই নামের উপর দোয়া বাড়িত না মুখ দিয়া, কারণ সাগর আমার বাড়ি ভাঙছে 3 বার। হাসলেন মিয়া, এই অবস্থা আছে না নাই? জোরে কন। নামের কারণেও হাসরের ময়দানে বান্দাকে তো মাফ করবেই, দুনিয়াতেও নামের কারণে বান্দা মাফ পেয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? হাসরে তো আল্লাহ মাফ করবেন। আয়েশা বলে যখন ডাক দিবেন, দুনিয়ার বহু আয়েশারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও দুনিয়ার আয়েশারা, তোমাদেরকে তো ডাক দেই নাই, আমি আমার নবীর স্ত্রী
আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়েছি। দুনিয়ার আয়েশারা বলবে, আল্লাহ আমরা তো মনে করেছি আমাদেরকে ডাক দিয়েছো। আল্লাহ বলবে, যাও আমার নবীর বিবির নামের সাথে মিলায়া নাম রাখছো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। থানবী রহমতুল্লাহ আলাইহি চমৎকার ঘটনা লিখছেন। এক আল্লাহর বান্দা, ভারতের অনেক বড় জমিদার, এদের মধ্যে অহংকার বেশি। কারণ মুসলমানিত্ব যাদের মধ্যে নাই, আল্লাহর দিন যাদের মধ্যে নাই, ওদের টাকা পয়সা হইলে সবাইকে ভুলে যায়। মুসলমানই তো এমন রোগে আছে, কি বলেন ঠিক না বেঠিক? টাকা হইলে আর আল্লাহ খোদা কিছুই চিনে না, মানুষকে মানুষ মনে করে না। তো আল্লাহর বান্দা জমিদার রওনা করেছে, বহুদূর যাবে, সাথে তার গোলামকে নিয়ে নিছে। এখন সে ভালো একটা স্পেশাল বগির মধ্যে সিট নিয়েছে, সাথে গোলামরে রাখবে, এটা খারাপ দেখা যায়। এই জন্য সে ফার্স্ট ক্লাসে আর গোলামরে দিছে একেবারে থার্ড ক্লাস একটা জায়গা, সেখানে নিয়ে ফালাইছে গোলামকে। তো সেখানে দেওয়ার পরে আল্লাহর কুদরত, সেই গোলামরে বলছে, কয়ে ঘুমায় যাও না, তোমাদের তো আবার স্বভাব খারাপ, খালি ঘুমাও, যেখানে ইচ্ছা সেখানেই ঘুমাও। কারণ এই ঘুম দান করছেন কি? আরো জোরে কন। কেউ দেখবেন 4-5টা ট্যাবলেট খেয়েও ঘুম আনতে পারে না, আর আল্লাহর কিছু বান্দা আছে যেখানেই কাজ সেখানেই রায়। আল্লাহু আকবার বলেন। কারণ ওই হারামের তো আরাম নাই। হারামের কি নাই? আরো জোরে কন। হারাম খাইছে যে মানুষের হক মেরে খেয়েছে, এর কোনো আরাম নাই। ঘুম আসে না, ঘুমায় ডান কাত বাম কাত হয়, ঘুম আসে না, ঘুম কেড়ে নিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। তো ঠিকই সে থার্ড ক্লাসে পড়ছে আর মনিব পড়ছে ফার্স্ট ক্লাসে। থানবী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পরে এই জমিদারের পেট খারাপ হয়ে গেছে। জমিদারের পেট খারাপ হয়ে গেছে, ওয়াশরুমে আসতে আর যাইতে যাইতে অবস্থা খারাপ। ওদিক দিয়া গোলামের তো কোনো খবর নাই, কারণ তার জানা আছে অমুক জায়গায় নামবে, এর আগ পর্যন্ত তারা টেনশন করা দরকার নাই, দিছে ঘুম, সে ঘুমাইতেছে। আর এদিক দিয়া তো মনিবের রুহু আসে আর যায়, মনিবের রুহু আসে আর যায়, সে মনিব গোলামরে রাখে নাই। এই জন্য সাথী সঙ্গী অধীনস্থ লোককে নিজের সাথেই রাখতে হয়, তাকে নিজের খাবারই খাওয়াতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহর কুদরত, যখন একটা পর্যায়ে এমন হয়ে গেছে বাথরুমে যাইতে যাইতে পানি শূন্যতায় একেবারে মনে মনে যা অবস্থা, তখন ট্রেনের দায়িত্বশীলরা তার ট্রেন দেখা, টিকিট দেখা দেখতেছে অনেক দূর তার গন্তব্য, এত দূর পর্যন্ত যদি যায় তাহলে সে মারাও যেতে পারে। বুদ্ধি করে তারা একটা প্ল্যাটফর্মে তাকে নামায় দিল। নামায় দেওয়ার পরে সবাই সেখানে নাইমা যার যার গন্তব্যে যাচ্ছে। হিন্দু কিছু কুলি ছিল, কুলিরা মাল সামানা নেয়, কোনো অসুস্থ রোগী থাকলে তাকেও সেভাবে সে হেল্প করে নিয়ে যাবে। দেখে একটা মানুষ পড়ে আছে, তাকে নেওয়ার মতো কেউ নাই। সব মানুষ যখন চলে গেছে, এই হিন্দু বেচারা কুলি চিন্তা করলো, আমি দেখি তারে একটু হেল্প করতে পারি কিনা, তার কোনো জরুরত আছে কিনা। পরক্ষণে আবার চিন্তা হলো যে তারে যে আমি হেল্প করবো, দেখি মুসলমান কিনা, হিন্দু কিনা। যদি হিন্দু হয় করবো, মুসলমান হলে করবো না। আপনারা মনে করেন হিন্দুরা আমাদের দরদি, হিন্দুরা আমাদেরকে অনেক ভালোবাসে, এরা তো আমাদের বাংলাদেশের সংখ্যায় অনেক কম। এজন্য তারা যদি একটু ভালো পরিচয় এখানে না দেয় তো এখানে তারা থাকতে পারবে না। কিন্তু এদের আসল পরিচয় হলো এরা মানুষকে ভালোবাসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আসল পরিচয়। মুসলমান মুসলমানই, যদিও সামান্য কিছু অপরাধ থাকতে পারে, আসল মুসলমান মুসলমানই। আল্লাহর বান্দা, যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন মুসলমান যদি হয় তাহলে তার সেবা করব না,
এখন বুঝবেন কিভাবে? তার কানের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, একেবারে মুখের কাছে কানটা লাগায় জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার নাম কি? তো সে আস্তে আস্তে বলতেছে, আমার নাম হলো আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? তো সে বুঝতে পারছে এটা মুসলমান, হিন্দু না, সুতরাং তারে সেবা করা যাবে না। আল্লাহর কুদরত, আল্লাহর বান্দা হঠাৎ করে কিছুক্ষণ পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তাকে নেওয়ার জন্য হিন্দুরা হাজির। আমাদের হিন্দু অধ্যুষিত এলাকায় পাওয়া গিয়েছে, সুতরাং আমরা তাকে চিতায় নিয়ে পুড়ে ছাই করে দেব। কিন্তু আল্লাহর কুদরত, মুসলমানেরও আসছে যে লোকাল এলাকায় পাওয়া গেছে, তোমাদের নির্দিষ্ট এলাকায় পাওয়া গেলে ধরতা তোমাদের। যেহেতু লোকাল এলাকায় পাওয়া গিয়েছে একটা ট্রেন স্টেশনে, সুতরাং আমাদেরকে দাও, আমরা নিয়ে তাকে মুসলমানের কবরে দাফন করব। মুসলমানেরা বলে আমরা তাকে নিয়ে আমাদের কবরে দাফন করব। হিন্দুরাও বলে আমরা তাকে চিতায় নিয়ে পুড়িয়া দিব। কিন্তু কারো কাছে কোনো দলিল নাই, কারো কাছে কোনো দলিল নাই। এমন সময় আল্লাহর ওই বান্দা কুলি ডাক দিয়া বলে, ও হিন্দু ভাই, তোমরা ঝগড়া করিও না। এই আল্লাহর বান্দা হিন্দু না, এই আল্লাহর বান্দা হলো মুসলমান। কিভাবে তুমি বললা এই লোকটা মুসলমান? আমার কাছে দলিল আছে, আমার কাছে প্রমাণ আছে। এই বান্দাকে ট্রেন স্টেশনে যখন ট্রেন থেকে নামানো হয়েছে তখন অচেতন হয়ে পড়ে আছে। এমন সময় তার মুখের সাথে আমি কানটা লাগাইয়া তার নামটা জিজ্ঞাসা করেছিলাম, তখন জবান দিয়া বলেছে তার নাম আব্দুর রহমান। ও হিন্দু লোকেরা বলো, আব্দুর রহমান কি আমাদের কোন হিন্দুদের নাম নাকি? হিন্দুরা বলে না না, আমাদের কারো নাম আব্দুর রহমান না। সুতরাং এই বান্দা হলো মুসলমান। এরই আল্লাহর বান্দা থানবী লিখতেছেন, ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে বান্দা নামটা মুসলমানের হওয়ার কারণে আল্লাহ তাআলা চিতার আগুন থেকে আল্লাহ হেফাজত করে দিয়েছেন। আল্লাহ যদি কবুল করে নেন তাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত তারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরি আল্লাহর বান্দা যুবক, সন্তানের জবান যখন খুলিয়া যায়, সন্তানটা সবে মাত্র আব্বু বলতে শিখেছে, আম্মু বলতে শিখেছে, জবানে মাত্র কথা ফুটেছে। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই সন্তানকে বলতে হবে না বলো আব্বু, বলো আম্মু, বলো চাচা, বলো ফুফা, বলো খালা, কিছুই বলা লাগবে না, বরং সন্তানটাকে জবান দিয়া শিখাও, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক সন্তানের জবান খুলেছে, ওই সন্তান জবান দিয়া যেন আল্লাহ আল্লাহ শিখে। জবানের প্রথম শব্দটা হবে আল্লাহ, জবানের প্রথম শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যার জবানে প্রথম আওয়াজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যদি কবুল করেন এই সন্তানটাকে আমার আল্লাহ তাআলা মরণের সময় আল্লাহ কালেমা নসিব করে দিবি। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নসবত তোরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি ঘরওয়ালি ইলানো তাস্তাইবার ওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তাফা দর তমামি হালে কুন ইত্তেবা'ে সুন্নতে খৈরুল বশর গিরে লাজিম তাবুয়াবি আই পেশা। এরে নবীর আশিক উম্মতের দল, সন্তানের জবান দিয়া আল্লাহর নাম শিখাও। এখন তো সন্তানকে কালেমা শিখানো হয় না, সন্তান কালেমা কি জিনিস বলতেও পারে না। গুলশানের একটা বাস্তব ঘটনা শোনাই। আল্লাহর এক বান্দা গুলশানের মধ্যে এক মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেন। আল্লাহর বান্দা ঘটনা বর্ণনা করতেছে, সম্ভ্রান্ত পরিবারের এক সন্তান, তাকে তিনি কোরআন শরীফ পড়ান। সন্তানটাকে দিন শিখাইতেছেন, 1 ঘন্টা করে প্রতিদিন তার বাড়িতে গিয়া পড়ায়। সন্তানটাকে একদিন বলতেছে তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানটা কয় আমার এটার দরকার নাই, এটা তো হলো ভিক্ষুকের কথা, আমার ভিক্ষার দরকার নাই। নাউজুবিল্লাহ, পড়তে পারলেন? এটা হলো ভিক্ষুকের কথা, আমার তো ভিক্ষার দরকার নাই। ও লস্করদির মুসলমান শোনো, কেন এই বাচ্চাটা এই কথা বলল? এর পিছনে বড় কারণ হলো এই বাচ্চাটা কোনোদিন ওর মার কাছ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ শোনে নাই। এই বাচ্চাটা কোনোদিন ওর মার জবানে কালেমা শোনে নাই, কোরআন শোনে নাই। এই জন্য এই বাচ্চাটা যখন মায়ের সাথে মার্কেটে গিয়েছে, তখন মার্কেটের মধ্যে ভিক্ষুক যখন আল্লাহ তাআলার বান্দা হাত পেতে দিয়েছে, তখন বলেছে আল্লাহর নামে আমাকে কিছু দান করো। তখন জবানে শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হস্তে কিছু আমাকে দান করো, সহযোগিতা করো। তখন এই বাচ্চার মেধায় কথা ঢুকেছে, এই কথা বুঝি ভিক্ষুক তার ভিক্ষা করার সময়ে বলতে থাকে। বিষয়টা কি এমন? কথা কয় না নাকি এই কালেমা মুসলমানের সর্বপ্রথম? জোরে বলেন, এই কালেমাই মুসলমানের আসল, এই কালেমাই মুসলমানদের জীবন, এই কালেমাই মুসলমানদের মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? কেন আফসোস হয় আজকে সন্তানটা কি মাদ্রাসায় পড়াও না, সন্তানটাকে নিয়া স্কুল কলেজ ভার্সিটির মধ্যে নিয়ে সন্তানটাকে পড়াইবা, বাধা নাই। তবে তাকাইয়া দেখো না, আমাদের সন্তানগুলোকে স্কুল কলেজে পড়াইবা 7ম শ্রেণীর ধর্মীয় শিক্ষা বইয়ের মধ্যে আজকে মুসলমানকে শিখানো হয় শরীফ থেকে শরীফা হওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? শরীফ থেকে শরীফা হওয়া যায়, ব্যাপারটা আবার কি?
এরে আল্লাহর বান্দা, বড় আশ্চর্য এক খবর। আল্লাহর বান্দা শরীফ একজন পুরুষ, পুরুষ এক মানুষ, তার হাত আছে, পা আছে, পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আছে। হঠাৎ করে মনে মনে এক কল্পনা, আমি শরীফার মতো মানে মহিলার মতো, মেয়ের মতো নিজেকে কল্পনা করতেছে। এবার কল্পনা করতে করতে নিজের মেয়ে ভেবে ফেলছে। কি বলেন? আমি যদি চিন্তা করি মাননীয় প্রধানমন্ত্রীর জায়গায়, এখন আমি রাষ্ট্রীয় জায়গায়, একে একে 4 বার প্রধানমন্ত্রী, ওনারে বাদ দিয়ে আমি প্রধানমন্ত্রী। এখন কি কন? আমাদের এমপি সাহেব তো এখনই আইসা কইব এরে তাড়াতাড়ি নিয়ে জেলখানায় ভর। কথা কন ঠিক না বেঠি? পাগল ছাড়া কেউ কিছু বলবে? কথা বলেন। একটা লোক প্রধানমন্ত্রীর কোনো যোগ্যতাই রাখে না, এটা কখনো কল্পনা করা যায় না। সে যদি বলে আমি প্রধানমন্ত্রী, ধরে নেন, এটা কি কখনো সম্ভব? ব্যাপারটা কি? ছেলে মানুষ, সে ধারণা করতেছে আমি মেয়ে। শরীফ একটা ছেলের নাম, শরীফা মেয়ের নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এবার যখন সে মেয়ে ধারণা করেছে, বইয়ের মধ্যেই ঘটনা আকারে লেখা, মেয়ে ধারণা করেছে, এবার সে তো মেয়ে, তো মেয়ের সাথে বিবাহ হয় কার সাথে? কথা বলেন। এখন সে কি আসলে মেয়ে? কথা কন না কেন? সে তো মেয়ে হয়ে যায় নাই, ধারণা করলেই কি মেয়ে হয়ে যায়? সে ধারণা করছে মাত্র, সে তো মেয়ে না। তাহলে বোঝা গেল সে শরীফা না, অর্থাৎ মেয়ে না। সে শুধু কল্পনা করেছে, কল্পনা করে নিজেকে মেয়ে সাজায়া এখন বিবাহ হবে ছেলের সাথে। তো বিবাহ এখন কার সাথে কার হলো? এটা কি জায়েজ না না জায়েজ? কেমন না জায়েজ? এর চাইতে মারাত্মক গুনাহ আর হতে পারে না, বরং এই গুনাহ সমকামিতার গুনাহ। বহির্বিশ্বে এই সমকামিতাকে এখন বাদ দেওয়া হচ্ছে, আর আমার দেশের কচি কাঁচা মুসলমানকে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। আমার দেশের মানুষের টাকা দিয়া আমার সন্তানের জীবনকে নষ্ট করবা, জীবন থাকতে তোমাদের এই মিশন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কি মনে করেন? মামার বাড়ির মুল্লুক মনে করছেন বগের বাড়ির মুল্লুক? আমার দেশে যা মনে চায় তা করবেন, শুধু এটা না, আমি